প্রাচীনকালে এটি ছিল সবচেয়ে সহজ কিন্তু বিস্ময়কর একটি জাদু খেলা। একটি সোনালী রিং সম্পূর্ণভাবে লাল দড়ির মাঝখানে প্রবেশ করানো হয়েছে, যা 99% মানুষের কাছে এক রহস্যের মতো মনে হয়। সাধারণভাবে যদি রিংটি সরাসরি ঢোকানোর চেষ্টা করা হয় তাহলে এটি দড়ির উপরে বা নিচে যেখানেই নিয়ে যাওয়া হোক না কেন আকারে ছোট হওয়ার কারণে আটকে যাবে। যতই ভালোভাবে পর্যবেক্ষণ করা হোক না কেন দেখা যাবে যে সোনালী রিংটি সম্পূর্ণ নিখুঁত, লাল দড়ি এবং কাঠের ব্লক অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত। এবার দেখা যায় কার চিন্তা শক্তি বেশি প্রখর। যারা ভালোভাবে চিন্তা করতে পারে তারা বুঝতে পারবে যে কাঠের দুই অংশ একসঙ্গে ভাঁজ ও মোড়ানো সম্ভব, যার ফলে একটি ছোট খোলা সৃষ্টি করা যায়। অনেকেই ভাবতে পারে এই খোলা অংশের মধ্য দিয়ে সোনালী রিং প্রবেশ করানো হলেই এটি দড়ির মাঝে আটকে যাবে, কিন্তু বাস্তবে এটি যথেষ্ট নয়, কারণ খোলার পর রিংটি সহজেই নিচে পড়ে যাবে। আসলে এটি সম্ভব নয় এমন নয়, বরং পদ্ধতিটা ঠিকমতো বোঝা প্রয়োজন। যখন সোনালী রিং নিচের অংশে পৌঁছে যাবে তখন একটি হাতে পিছনের কাঠের ব্লকের বাম দিকে এবং অপর হাতে সামনের কাঠের ব্লকের ডান দিকে ধরে রাখতে হবে। এরপর দুইটি কাঠের ব্লককে একসঙ্গে 90 ডিগ্রি ঘুরিয়ে নিতে হবে যতক্ষণ না তাদের খাস বা গর্ত পরস্পরের মুখোমুখি হয়। অবশেষে বাম হাতে ধরা কাঠের ব্লকটি উল্টে দিলেই রিংটি দড়ির মধ্যে সুন্দরভাবে আটকে যাবে। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?